আচ্ছা, স্ক্রিন শেয়ার। স্যার দেখা যাচ্ছে তো, রাইট? Yes, sir. Yes, sir. ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। এক্সটেন্ডে ছিলাম আমরা। আচ্ছা, সো এক্সটেন্ডে আমরা কি বলছিলাম স্যার? যে আমার একটা বেস ইউজ কেস আর এক্সটেন্ড ইউজ কেস, এটা ডিপেন্ডেন্ট মানে হতেও পারে, নাও থাকতে পারে। যেমন লগ ইন সিস্টেমের ক্ষেত্রে বলছিলাম যে আমরা যখন ইনকারেক্ট পাসওয়ার্ডটা দিব, হ্যাঁ, ইনকারেক্ট পাসওয়ার্ড যখন দিচ্ছি তখন হচ্ছে আমাকে একটা রং পাসওয়ার্ড গিভেন এরকম একটা পেজে রিডাইরেক্ট করলো। এটা সবসময় করতেও পারে, নাও করতে পারে, ডিপেন্ডস অন আমি কি দিছি। তো তার মানে এক্সটেন্ড ইউজ কেসটা আমার হচ্ছে সবসময় এক্সিকিউট করবে না। এখন ইনক্লুডের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম স্যার, মাথায় আছে তো? অ্যারো হেডটা কিন্তু থাকবে ইনক্লুড ইউজ কেসের দিকে, আর এটার ক্ষেত্রে অ্যারো হেডটা থাকবে কোন দিকে? বেস ইউজ কেসের দিকে। আর মাঝখানে থাকবে এক্সটেন্ড লেখা। সেটা কি বুঝছি? এখন আমরা একটা এক্সাম্পল দেখি। সোফার আমাদের আমরা প্রোগ্রেসিভ ভাবে যে সিনারিওটাকে আগাচ্ছি, এইটুকু আসছি আমরা। এখন হচ্ছে আমরা একটা এক্সটেন্ড ইউজ কেস দেখাবো। ডিসপ্লে এরর, যে কোনো এরর হতে পারে, মনে করেন 502, 404 বা পাসওয়ার্ড এরর, যেটাই হোক। এটা হচ্ছে অ্যারোহেডটা কোন সাইডে? ইউজ কেস, বেস ইউজ কেসের দিকে। দেন মাঝখানে থাকবে এক্সটেন্ড লেখা, এইটুকুই। এখন মনে করেন এই ইনক্লুডের ক্ষেত্রে আবার আরও কিছু ইনক্লুডেড থাকতে পারে, দ্যাট ইজ ফাইন। আবার এইটার সাথে আরও অনেকগুলো ইনক্লুড কেস থাকতে পারে। হ্যাঁ, এখানে জাস্ট একটা করে দেখেছে, বাট একটা লগ ইন থেকেই মাল্টিপল ইনক্লুড ইউজ কেস থাকতে পারে, মাল্টিপল এক্সটেন্ড ইউজ কেস থাকতে পারে, বা এমনও হতে পারে ভেরিফাই পাসওয়ার্ডের সাথে আরেকটা ইনক্লুড ইউজ কেস, এটাও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সোফার অ্যাসোসিয়েশন, ইনক্লুড আর এক্সটেন্ড এই তিনটা রিলেশনশিপ দেখছি স্যার। কোনো কোশ্চেন? স্যার ইনক্লুডটা আবার একটু দেখাবেন? জি স্যার, অবশ্যই। ইনক্লুড হচ্ছে কি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে ইট শোজ ডিপেন্ডেন্সি বিটুইন এ বেস ইউজ কেস অ্যান্ড অ্যান ইনক্লুডেড ইউজ কেস। সো বেসিক্যালি ইনক্লুড ইউজ কেসের ক্ষেত্রে আমার যেটা হলো, আমি যখন বেস ইউজ কেসটা ইনিশিয়েট করব তখন সাথে সাথে এইটাও এক্সিকিউট হবেই, মাস্ট, ইট মাস্ট ডু ইট। সো এই কেসটাকে কমপ্লিট করতে হলে তাকে হচ্ছে এই কেসটাকে কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পলে দেখলাম কি, লগ ইন করতে হলে আপনাকে ভেরিফাই পাসওয়ার্ড মাস্ট করাই লাগবে। যদি আপনি ভেরিফাই পাসওয়ার্ড না করেন তাহলে হচ্ছে কি, লগ ইনটা কমপ্লিট হবে না। এটুকু কি সব ইনপুটটাকে বুঝছি স্যার? স্যার এখানে অ্যারোটার ডিরেকশনটা কি হবে? এররটা থাকবে ইনক্লুড ইউজ কেসের দিকে থাকবে। স্যার ভেরিফাই পাসওয়ার্ডটা স্যার লগইন উপর ডিপেন্ডেন্ট না, নাকি লগইনটা ভেরিফাই পাসওয়ার্ড উপর ডিপেন্ডেন্ট? আমি বলবো স্যার দুইটাই সত্য, একটা একটা উপর ডিপেন্ডেন্ট। নর্মালি যদি আপনি এভাবে ধরেন, মানে ফাংশন ওয়াইজ লগ ইন হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট। কারণ লগ ইন কমপ্লিট করতে হতো ভেরিফাই পাসওয়ার্ড একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ তুমি লগ ইন করতে পারো, এরপরেই তো পেশেন্ট লগ ইন করতে পারবে। বাট আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা ফাংশনালিটিস দিক দিয়ে, কিন্তু আরেকটা জিনিস চিন্তা করেন, ভেরিফাই পাসওয়ার্ড কিন্তু নিজে নিজে কখনো এক্সিকিউট করবে না, রাইট? লগ ইন ইনিশিয়েট না করলে ও হচ্ছে আহ, নিজে থেকে ইনিশিয়েট করবে না। সো দুটাই ইন এ সেন্স কারেক্ট আমি বলি। বাট ফাংশনালিটির দিকে চিন্তা করলে বেস ইউজ কেসটা ডিপেন্ড করে। তাহলে কি স্যার বলেন। অ্যারোটা কি তাহলে বোর্ড সাইজ যদি দিই তাহলে কোনো প্রবলেম হবে? না না স্যার, এভাবেই দিবেন। আমি তো জাস্ট এক্সাম্পল বলছি স্যার।
ফাংশনালিটিস দিক দিয়ে বেস ইউজ কেস থেকে ইনক্লুডের দিকে যাবে। ঠিক আছে, বেস ইউজ কেস থেকে ইনক্লুডের দিকে যাবে। সো তার মানে অ্যারোহেডটা সবসময় ইনক্লুডের দিকে দিবেন, এই সাইডে দিয়েন না। ওটা আমি জাস্ট ইন এ সেন্স বলছি, বাট ওটা আসলে ফাংশনালিটিস কোনো ডিপেন্ডেন্ট না। যাই হোক, তাহলে ইনক্লুড ইউজ কেসের দিকে হচ্ছে আমরা অ্যারোহেডটা দিব। ঠিক আছে, আচ্ছা। সো ইনক্লুড মানে কি, লগ ইন করতে গেলে এই ইউজ কেসটা ইনক্লুডেড, জিনিসটাকে এভাবে চিন্তা করে রাখবেন। আর এক্সটেন্ড হচ্ছে কি অপশনাল, হইতেও পারে না হইতে পারে। সেই ক্ষেত্রে আমার হচ্ছে এক্সটেন্ডেড ইউজ কেস থেকে বেস ইউজ কেসের দিকে যাবে। ঠিক আছে স্যার, তার মানে ইনক্লুডের ক্ষেত্রে হচ্ছে ইনক্লুড ইউজ কেসের দিকে যাবে, আর এক্সটেন্ডের ক্ষেত্রে বেস ইউজ কেসের দিকে যাবে। বেস মানে যেখান থেকে হচ্ছে এক্সটেন্ড হচ্ছে ব্রাঞ্চ। সেটা বুঝবো কিভাবে স্যার এখানে এক্সটেন্ডেড হচ্ছে কিনা এক্সটেন্ডেডটা? সিনারিওতে বলে দিবে স্যার, সিনারিওতে ইন্ডিকেট করে দিবে। আর যদি বলা না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে করতে হবে স্যার। কারণ রিয়েল লাইফে তো স্যার আপনি যখন একটা ডায়াগ্রাম বানাতে যাবেন তখন ক্লায়েন্টও স্যার আপনাকে এগুলো বলে দিবে না, এগুলো তো আপনাকে করতে হবে না স্যার, রাইট? যেমন আমি হচ্ছে কুইজে হচ্ছে মাঝে মধ্যে একটা ভেগ সিনারিও দিয়ে দিই, তারপর বলি স্টুডেন্টদেরকে যে আপনারা আপনাদের মতো ডিজাইন করে দেখান। হ্যাঁ, এখন প্র্যাকটিসে দেখবেন কি আপনাকে ডাইরেক্ট সুন্দরভাবে লেখা আছে যে ডিসপ্লে এররটা হচ্ছে এটার এক্সটেন্ডেড ইউজ কেস বা ভেরিফাই পাসওয়ার্ড ইনক্লুড ইউজ কেস, পড়লেই বুঝতে পারবেন। কিন্তু রিয়েল লাইফে তো আপনাকে এভাবে দিবে না, ভেগ সিনারিও দিবে। আপনাকে ওখান থেকে নিজের ক্রিয়েটিভিটি খাটাইয়া কাজটা করতে হবে বা কমপ্লিট করতে হবে। এখন কুইজের সময় যদি এগুলো না দিতাম, গতবারে হচ্ছে ফাইনালের সময় এরকম ভেগ একটা সিনারিও দিয়ে দিছিল। প্র্যাকটিস শিট খুবই মানে সিম্পলভাবে দিয়ে দিছে কি, সবই লিখে দেওয়া আছে যে কোনটা কি কেস। বাট মিডে বা ফাইনালে হতে এরকম নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা সিস্টেমটা দাঁড়া করাবেন। ঠিক আছে, যাই হোক, এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করে, যেটা আমি বললাম। এখন সোফার আমরা কি কি দেখছি, অ্যাসোসিয়েশন দেখলাম, ইনক্লুড দেখলাম, এক্সক্লুড দেখলাম। এখন শুধু আরেকটা বাকি, জেনারালাইজেশন। জেনারেলাইজেশন হচ্ছে বেসিক্যালি আপনার ইনহেরিটেন্সের মতো, ইনহেরিটেন্স না অ্যাকচুয়ালি, কি বলবো, চাইল্ড ক্লাসের মতো। আচ্ছা, আরেকটা কথা, এখানে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ইউজ কেসে ছিল না, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, প্রিন্ট ইউজ কেসটা জাস্ট এক্সাম্পল হিসেবে অ্যাড করে দিচ্ছে যে মেক অ্যাপয়েন্টমেন্ট করার পর আপনি মনে করেন অ্যাপয়েন্টমেন্টের একটা ডকুমেন্ট প্রিন্ট করে দেখাবেন, সেক্ষেত্রে এটা জাস্ট প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট এক্সটেন্ড করে দিলেন যে আপনি প্রিন্ট করতে পারেন, বা হচ্ছে ওখানে গিয়ে মোবাইল থেকে অনলাইনে বের করে রিসিপশনিস্টকে দেখাইতে পারেন যে দেখেন এই যে আমার মোবাইলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করা আছে, বা আপনি তাকে ডাইরেক্ট একটা ডকুমেন্ট দিতে পারেন। এইটাই বোঝাচ্ছে, এই জন্য এটা এক্সটেন্ড হয়েছে। প্রিন্ট ডকুমেন্ট, প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। লাস্ট হচ্ছে জেনারালাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে এ প্যারেন্ট ইউজ কেস ক্যান বি জেনারেলাইজড বাই স্পেসিফিক ইউজ কেস। নট জাস্ট ইউজ কেসের জন্য প্যারেন্ট থাকবে এমন কোনো কথা নেই, অ্যাক্টরের ক্ষেত্রেও থাকতে পারে। দেখি এটা বলছে নাকি, না এখানে বলা নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখানে বলছে কি, এ প্যারেন্ট ইউজ কেস ক্যান বি জেনারেলাইজড বাই স্পেসিফিক ইউজ কেসেস। স্পেসিফিক ইউজ কেসেস ইনহেরিটস দ্য প্যারেন্ট বিহেভিয়ার অ্যান্ড অলসো অ্যাড সামথিং নিউ। ওই যে ইনহেরিটেন্সের মতো যেটা বললাম, আমরা যদি ওপি মনে থাকে তাহলে ইনহেরিটেন্স নিয়ে আমার অবশ্যই আইডিয়া আছে। যখন নিজের কোনো কনস্ট্রাক্টর না থাকে তখন প্যারেন্টের কনস্ট্রাক্টর আমি ইউজ করি, প্যারেন্টের সম্পত্তিটাও পাইলাম, প্লাস যদি আমার নিজের কোনো ইনকাম থাকে সেটাও আমি পাইলাম, যদি ইনহেরিটেন্সের কনসেপ্ট মনে থাকে ওপির ভিতরে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে স্লাইডে এখানে শুধু বলছে আপনার ইউজ কেসের ক্ষেত্রে, বাট এটা শুধু ইউজ কেস না স্যার, এটা অ্যাক্টরের ক্ষেত্রেও জেনারেশনটা হয়।
অ্যাক্টরটাকে হচ্ছে আমি চাইল্ড ইউজ কেসে বা সরি চাইল্ড অ্যাক্টরে ডিভাইড করতে পারবো। এক্সাম্পল পরের স্লাইডে আছে, আমরা দেখব। সো বেসিক্যালি আমরা হচ্ছে কি আমাদের সিস্টেম আবার ব্যাক করলাম। এখন যে কোনো একটা ইউজ কেসকে আমি হচ্ছে চাইল্ড ইউজ কেসে সেপারেট করে দেখাবো। সো ফর এক্সাম্পল এখন মেক পেমেন্টে যাই আমরা। মেক পেমেন্টে দুটো চাইল্ড ক্লাস বের হবে, পেমেন্ট বাই বিকাশ, পেমেন্ট বাই কার্ড। তার মানে আমার পেমেন্টের জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে পেমেন্ট বাই বিকাশ, আমি বিকাশে পেমেন্ট করতে পারি। মানে যদি মেক পেমেন্টটাকে হচ্ছে আপনি যদি প্যারেন্ট ক্লাস ধরে রাখেন ওপির, তাহলে পেমেন্ট বাই বিকাশ হচ্ছে একটা চাইল্ড, আর পেমেন্ট বাই কার্ড হচ্ছে একটা চাইল্ড। যে কোনো একটাকে এক্সিকিউট করে পেশেন্ট হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করতে পারে। ইউজ কেসের জেনারেশনটা কি স্যার বুঝছি নাকি নাকি বুঝি না, একটু বলেন স্যার। হ্যালো। স্যার আরেকবার একটু বলুন জি স্যার। জি স্যার, অবশ্যই। এর আগে একটু আমাকে টাইম দিবেন, একজন খুব সম্ভবত আসছে। ছিল, শব্দ হইলো বাট গেছে গা, আচ্ছা যাই হোক। কেউ কি কিছু বলছেন? জি স্যার, হাত তুলছেন বা কেউ কিছু বলবেন? ও, ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো নর্মালি আমার একটা ইউজ কেস আছে, প্যারেন্ট ইউজ কেস। হ্যাঁ, বেসিক্যালি একটা বেস ইউজ কেস আছে আমার। এখন এই বেস ইউজ কেসটাকে আমি মনে করেন 2 বা 3 ভাগে ভাগ করতে পারি। মানে যে কোনো একটা ওয়ে বা রাস্তা ধরে আমি এই বেস ইউজ কেসটাকে কমপ্লিট করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার জেনারেলাইজেশনটা ইউজ হবে। যে কোনো একটাকে ইউজ করতে পারি। এখন আমার এই এক্সাম্পলে মেক পেমেন্ট, এটা হচ্ছে একটা ইউজ কেস। এখন আপনাকে সিনিয়রিতে বলল কি যে ইউজার ক্যান কমপ্লিট হিজ পেমেন্ট ইদার বাই বিকাশ অর কার্ড, দুটো অপশন আপনাকে দিছে। তার মানে আপনার মেক পেমেন্টের দুইটা চাইল্ড ক্লাস বা দুইটা রুট আছে। একটা হচ্ছে হয় আপনি বিকাশে করতে পারবেন, আর না হলে কার্ড সিস্টেমে করতে পারবেন। এখন এইটাকে ইন্ডিকেট করে বোঝানোর জন্য আপনার জেনারেলাইজেশন রিলেশনশিপটাকে ইউজ করা হয়েছে। এখন কি বুঝছি স্যার? স্যার মানে অপশন থাকলে হচ্ছে ওটা ওই এক্স্যাক্টলি স্যার। জেনারেলাইজেশন বলে। জি স্যার। সো পেমেন্টের সুপার ক্লাস ওপির মনে করেন প্যারেন্ট ক্লাস, তার হচ্ছে দুটো চাইল্ড, একটা হচ্ছে বিকাশ, একটা কার্ড। সো পেমেন্ট সে হচ্ছে হয় বিকাশে করতে পারবে বা কার্ডে করতে পারবে, এটা হচ্ছে তার উপর আমি ছেড়ে দিছি। এখানে ইনক্লুড আর এক্সটেন্ডে কোনো কিন্তু ইয়া নাই স্যার, সিনারিও নাই। কারণ কি দেখেন, ইনক্লুড হচ্ছে মানে কি একটা ইউজ কেস করতে হলে এটাকে করতেই হবে, এটা হচ্ছে ডিফারেন্ট একটা ইউজ কেস বা আর একটা অ্যাকশন। বাট মেক পেমেন্টে পেমেন্ট বাই বিকাশ আর পেমেন্ট বাই কার্ড, এটা কি মানে ডিফারেন্ট ইউজ কেস নাকি পেমেন্টেরই একটা ইউজ কেস? একটু বলেন তো স্যার। পেমেন্টের এক্সপিরিয়েন্স। পেমেন্ট একটা ইউজ কেস, রাইট? সো তার মানে যখন মেক পেমেন্ট ইউজ করতে যাব তখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে পেমেন্ট বাই বিকাশটা বসে যাবে। এটা আসলে কোনো স্যার এক্সট্রা, এটা হচ্ছে ইনক্লুড আর এক্সটেন্ড স্যার দুটা মিক্সড লাগতেছে, লাইক এটা মানে করতেই হবে আবার না, এটা মানে হচ্ছে অপশন অপশনাল, গুলো একটা না করলে হচ্ছে। এটা অপশনাল। জি স্যার। আর এটা হচ্ছে কি বেসিক্যালি এইটাই বেসিক্যালি আমি হচ্ছে দুই ভাগে ভাগ করছি আর কি। এটাই, হয় তুমি এটা করবা না হলে এটা করবা। স্যার এক্সটেন্ডেডটা আবার একটু বলবেন? আচ্ছা, ইনপুটটা তো বুঝছি স্যার, মাস্ট করাই লাগবে। লগ ইনটাকে আমাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে আমাকে ভেরিফাই পাসওয়ার্ড করাই লাগবে, মাস্ট। আর এক্সটেন্ডটা হচ্ছে স্যার অপশনাল। আমি লগ ইন করতে যাব তখন হচ্ছে ডিসপ্লে এরর শো করতেও পারে নাও করতে পারে, নট ম্যান্ডেটরি যে করাই লাগবে। ফর এক্সাম্পল আপনি লগ ইন করতে গেলেন, হয়তো মনে করেন অথেন্টিকেশনের সার্ভারটা ডাউন, বা এমন হতে পারে আপনি পাসওয়ার্ড ভুল দিছেন। হ্যাঁ,
তখন হচ্ছে আপনার ডিসপ্লে এররটা শো করবে। আর যদি পাসওয়ার্ড সঠিক দেন তাহলে কি ডিসপ্লে এররটা শো করবে? একটু বলেন তো স্যার, যে বুঝেন নাই। স্যার আমি কি আছি অনলাইনে? হ্যালো, হ্যালো। কারেন্ট চলে গেছে। যাই হোক স্যার, এক্সপ্লেন করতেছিলাম স্যার। কতটুকু ছিলাম যে ভেরিফাই পাসওয়ার্ড মানে হচ্ছে আমাকে লগ ইন যখন করতে যাব তখন আমাকে ভেরিফাই পাসওয়ার্ডের কাজটা করতেই হবে, মাস্ট। প্রত্যেকবার আপনি ভুল দেন, কারেক্ট দেন, আপনি ভেরিফাই পাসওয়ার্ড করার পরেই তো হচ্ছে সে বলবে যে পাসওয়ার্ডটা ভুল বা পাসওয়ার্ডটা ঠিক আছে, তুমি সামনে আগাইতে পারো। আর এক্সচেঞ্জের ক্ষেত্রে ডিসপ্লে এররটা কী কী হতে পারে স্যার? স্যার একটু রেসপন্স দিন, নাহলে আমি বুঝবো না যে আমি কি নেটওয়ার্ক কানেকশনে আছি নাকি নাই। ডিসপ্লে এররটা যখন কখন শো করবে? মনে করেন আপনি অথেন্টিকেশন করতে গেছেন, আপনার অথেন্টিকেশনের ডেটাবেসের সাথে আপনার ক্রেডেনশিয়ালটা ম্যাচ করে নাই, সে আপনাকে একটা এরর দিবে। বা এমন হতে পারে অথেন্টিকেশন সার্ভারটা ডাউন, লগ ইন করার পর বললো কি যে আপনার সার্ভার ডাউন। এখন এই এররটা কি স্যার, যদি আপনি সঠিকভাবে পাসওয়ার্ড দেন তাহলে কি স্যার এটা শো করবে নাকি করবে না? যে এক্সটেন্ড বুঝেন তাই স্যার? হ্যালো জি স্যার, করবে না। স্যার, মানে যে যিনি বুঝেন নাই উনি কি বুঝতেছেন? স্যার আবার একটু বলেন। আচ্ছা, এই ডিসপ্লে এররটা, হ্যাঁ, এটা মানে কি, মনে করেন আমি হচ্ছে আপনি লগ ইন করতে গেলেন, পাসওয়ার্ড এরর আসলো, বলো যে ইউ পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, অথবা এমন দিল যে আপনার অথেন্টিকেশনের যে ডেটাবেস সার্ভারটা এটা ডাউন। সেই ক্ষেত্রে সে হচ্ছে একটা এরর শো করবে। এখন আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ডটা দেন তাহলে কি এই ডিসপ্লে এরর ইউজ কেসটা এক্সিকিউট হবে? না স্যার, তার মানে এটা কি অলওয়েজ ম্যান্ডেটরি নাকি অপশনাল? অপশনাল। এক্সটেন্ডটা হচ্ছে এইটা, আর ইনপুটটা হচ্ছে কি স্যার, এটাকে কি আপনাকে অলওয়েজ করতে হবে না স্যার? জি স্যার। ইনপুট আর এক্সটেন্ডের মধ্যে পার্থক্য বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক সেভাবে মেক অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে পেমেন্টটাকে, সরি, পেমেন্টটাকে প্রিন্ট করতে পারেন। একটা ডকুমেন্ট হার্ড কপি নিয়ে গেলেন, অথবা মোবাইলে আপনার অনলাইন লগ ইন করে দেখাইলেন রিসিপশনিস্টকে যে দেখেন আমি হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট করছি, সে আপনার মোবাইল থেকে দেখে কনফার্ম করে দিল। সো প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টটা অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন, এটা আপনার প্রিফারেন্স। এই জন্য এটাকে এক্সটেন্ড লিখে রাখছি স্যার। এখন ইনকুরের ক্ষেত্রে ইনকুরের ইউজ কেসের দিকে অ্যারো হেডটা থাকবে, আর এক্সটেন্ডের ক্ষেত্রে বেস কেসের দিকে অ্যারো হেডটা থাকবে স্যার। জাস্ট এইটা সিম্বলটা মাথায় রাখবেন। বুঝছি স্যার? আচ্ছা জি স্যার। স্যার একটু মিউট করেন স্যার। আচ্ছা, আর জেনারেশনটা হচ্ছে কি স্যার, বেসিক্যালি এগুলো তো বুঝছি যে একটা ইউজ কেস থেকে আমি আরেকটা ইউজ কেসে জাম্প করতেছি, বাট এইখানে মেক পেমেন্টটা ইটসেলফ হচ্ছে হয় এই পেমেন্ট বাই বিকাশটা এখানে বসবে, আর না হলে পেমেন্ট বাই কার্ডটা এখানে বসবে। সো বেসিক্যালি মেক পেমেন্টটাকে আমি দুটা রুট দিয়ে দিছি বা দুটা অপশন দিয়ে দিছি তাকে। সো এগুলো ইনক্লুড আর এক্সটেন্ড থেকে ডিফারেন্ট। ইটস নট লাইক আপনি ইউজ কেস থেকে ইউজ কেসে জাম্প করতেছেন, এরা নিজেরাই হচ্ছে এখানে ইউজ কেসের মধ্যে বসবে। রাইট, যখন আপনি পেমেন্ট করতে যাবেন হয় পেমেন্ট বাই বিকাশটা এখানে বসবে, আর না হলে পেমেন্ট বাই কার্ডটা এখানে বসবে। এইটাই হচ্ছে জেনারেলাইজেশনের সিম্বল, যেখানে অ্যারো হেডটা থাকবে ইউজ কেসের দিকে। স্যার কোনো কোশ্চেন স্যার এইটুকু? স্যার, জি স্যার বলেন। স্যার কোয়েশ্চেনে তো স্যার লগইন, সার্চ অ্যাপয়েন্টমেন্ট, সেট অ্যাপয়েন্টমেন্ট এইসবের হচ্ছে তো আপনার হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে। জি ভেরিফাই পাসওয়ার্ড, ডিসপ্লে এরর, প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট, এইসবের ইনফরমেশন তো দেওয়া নেই তো। আচ্ছা, এগুলো এক্সাম্পল হিসেবে জাস্ট অ্যাড করে দিছে, বাট সিনিয়রিতে নর্মালি আপনাদের মিডে বা ফাইনালে এগুলো দেওয়া থাকবে, না দেওয়া থাকলে অ্যাড করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, এখন ইউজ কেসের ক্ষেত্রে স্যার আমরা দেখলাম কি জেনারেশনটা ইউজ হয়েছে।
এখন স্লাইডে বলছে জাস্ট ইউজ কেসের ক্ষেত্রে, বাট এটা আসলে অ্যাক্টরের ক্ষেত্রেও জেনারেশনটা ইউজ হতে পারে। পেশেন্টটাকে হচ্ছে আমি দুইটা সেক্টরে ভাগ করলাম, একটা হচ্ছে নিউ পেশেন্ট আর একটা হচ্ছে ওল্ড পেশেন্ট। সিনিয়রিতে বলে দেওয়া থাকবে অবশ্যই, সিনারিওতে আপনাদের এই কোর্সের জন্য সিনারিওতে বলে দেওয়া থাকবে, বাট রিয়েল লাইফে অবশ্যই এগুলো বলে দেওয়া থাকবে না। এগুলো আপনাকে রিকোয়ারমেন্ট দেখে বুঝতে হবে যে আমার কি কি লাগবে। হ্যাঁ, আচ্ছা। সো আমার পেশেন্টের মধ্যে নিউ পেশেন্ট আর ওল্ড পেশেন্ট দুইটা আছে। এখন যদি কথার কথা কথার কথা আমি হচ্ছে আরেকটা সিস্টেম রেজিস্ট্রেশন রাখলাম, তখন এটা কার জন্য, কোন একটার জন্য অ্যাপ্লিকেবল হবে স্যার একটু বলেন তো? রেজিস্ট্রেশন নিউ পেশেন্ট। নিউ পেশেন্ট, ওল্ডের সাথে অবশ্যই এটা ইন্টারাকশন হবে না, কারেক্ট? কারণ ওটা জি অলরেডি স্যার। করা আছে। So, এভাবে হচ্ছে আপনাকে সিনারিও দেওয়া থাকবে স্যার, যে রেজিস্ট্রেশন করতেছে নিউ পেশেন্টটা হচ্ছে এগুলো করতে হবে, ওল্ড পেশেন্টটা হচ্ছে এগুলো করতে হবে। সেই হিসেবে আপনি ইউজ কেস ডায়াগ্রামটা ড্র করবেন। অ্যান্ড অলসো অলওয়েজ ভার্ব দিয়ে শুরু করবেন, ইউজ কেসের লেখাগুলো মাথায় রাখবেন, সিম্বলগুলো ঠিকমতো দিবেন। হ্যাঁ, যেমন এখন ওল্ড পেশেন্টরা হচ্ছে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, হুইচ এই যে সিনারিতে দেওয়া নাই বাট দিছে আর কি, অ্যাড করছে, হুইচ মেক্স সেন্স রাইট? কারণ নিউ পেশেন্টরা তো প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট করতে পারবে না উইথাউট রেজিস্ট্রেশন। যেটা করা লাগবে হয়তো আপনাকে হসপিটালে যে করা লাগতে পারে। ওই যে হসপিটালে অনেক সময় দেখছি নিচের তলায় বা দোতলায় যখন দিয়ে দেবেন আপনাকে একটা কার্ড বানিয়ে দিবে, এরপর হচ্ছে ওরা আপনাকে বলবে যে আচ্ছা এখন কোন ডাক্তারকে দেখাবেন। সো প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়তো এটা ওল্ড পেশেন্ট তাদের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল। এটা সিনারিতে বোঝা থাকবে এই কোর্সে। আচ্ছা, এইটা হলো আপনাদের ইউজ কেসের পুরোপুরি লেকচার, একটা থিওরি। আমরা প্র্যাকটিস অবশ্যই করব, এটা নেক্সট ক্লাসে করার আমার ইচ্ছা। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার আমি ইউজ কেস বুঝি নাই, স্যার একটু বলেন। স্যার এখান থেকে কি এক্স এর পুরো কোশ্চেন আসবে মিডে? চান্স, জি স্যার, ডায়াগ্রাম থেকে দুইটা কোশ্চেন আসবে, একটা ইউজ কেস আর একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, আনলেস কোশ্চেন প্যাটার্ন আবার চেঞ্জ হয় এখানে। ঠিক আছে স্যার, আনলেস কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে।